তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক, আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পড়াশোনায় মনোযোগ দেবে কি করে, বা পড়াশোনায় তোমাদের অ্যাটেনশন স্প্যান বাড়াবে কি করে। টপিকটা খুবই কমন এবং আজকের এই ভিডিওটা স্টুডেন্টদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যে টিপসগুলো আমি বলবো সেগুলো যদি মন দিয়ে শোনো, তাহলে তোমাদের অ্যাটেনশন স্প্যান পড়াশোনায় অবশ্যই বাড়বে। তো চলো দেরি কিসের, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা পড়াশোনায় অ্যাটেনশন স্প্যান বাড়াবো কেন? আমরা পড়াশোনায় অ্যাটেনশন স্প্যান এই জন্যেই বাড়াবো যাতে পরীক্ষায় আমরা যখন লিখবো, যে জিনিসগুলো আমরা পড়ে গেছি সেগুলো যাতে সঠিকভাবে মনে পড়ে বা পরীক্ষায় সঠিকভাবে স্যাটিসফ্যাকশানের সাথে লিখতে পারি। এবং এছাড়াও আমরা যদি পড়াশোনায় অ্যাটেনশন স্প্যান বা মনোযোগটা যদি সেইভাবেই দিতে পারি, তাহলে কী হবে, আমাদের সমস্ত বিষয়ের যে তথ্যগুলো আমাদের সঠিকভাবে মনে থাকবে। এই মনে রাখার বিষয়টা সম্পূর্ণটাই ডিপেন্ড করে তোমার অ্যাটেনশন স্প্যানের ওপর। তুমি কতটা একাগ্র হয়ে, কতটা মনোযোগ দিয়ে, কতটা অ্যাটেনশানের সাথে সেই বিষয়টার মধ্যে ঢুকছো বা সেই বিষয়টা ডুব দিয়ে পড়াশোনা করছো। সো আমাদের প্রথম যে পয়েন্ট, তোমরা যদি অ্যাটেনশন স্প্যান বাড়াতে চাও তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে অনেক কিছু হতে পারে, যেমন এক্সারসাইজ হতে পারে, প্রাণায়াম হতে পারে, সকালে মর্নিং ওয়াক হতে পারে। এমন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি তোমাকে করতে হবে যেটার মাধ্যমে তোমার শরীরে অক্সিজেনের সঞ্চালন বাড়বে। মানে তুমি যারা একটু ছুটে এলে, বা তুমি যদি সকালে মর্নিং ওয়াকে যাও, তাহলে কী হবে, এই সকালবেলার যে অক্সিজেনটা যেটা তোমার শরীরে যদি ঢোকে, তাহলে রক্তের মাধ্যমে তোমার ব্রেনে যখন যাবে, সেটা কী হবে, তোমার মনকে জোরালো করবে, তোমার মনোযোগ যে কোনো কাজে দিতে সুবিধা হবে। সকালে যেমন আমাদের অ্যাটেনশন স্প্যান বা মনের খিদেটা বেশি থাকে, যদি আমরা কোনো মনোযোগ সংক্রান্ত কাজ নিয়ে বসি তাহলে সেটা ভালোভাবে করতে পারি এবং আমাদের মাইন্ড ফ্রেশ থাকে সকালবেলা। আর সকালে যদি অক্সিজেনটা মনের মধ্যে ঢোকে, তাহলে কি হবে, আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহটা ভালো হবে এবং আমাদের অ্যাটেনশন স্প্যান বাড়াবে। 2 নম্বর পয়েন্ট, সোশ্যাল মিডিয়া তোমাকে কম ইউজ করতে হবে। কীভাবে? সোশ্যাল মিডিয়া থেকে তোমাকে সেই বিষয়গুলো নিতে হবে যেগুলো তোমার পড়াশোনায় কাজে লাগে। সেটা তোমার কোনো ফিজিক্সের যদি কোনো চ্যানেল তুমি ফলো করে থাকো, কেমিস্ট্রির যদি কোনো চ্যানেল ফলো করে থাকো, পড়াশোনার রিলেটেড চ্যানেলগুলোকে তোমাকে দেখতে হবে, যাতে কি হয়, তুমি যে বিষয়টা নিয়ে পড়ছো সেটা একটা এন্টারটেনিং ওয়েতে তোমার ব্রেনের মধ্যে ঢোকে এবং সেই তথ্যটা তোমার মনে থাকে। যেমন তুমি ধরো যদি কোনো ফিজিক্সের সূত্র বইতে পড়ছো, সেটা নিয়ে তুমি ধরো ইউটিউবে কোনো ভিডিও দেখলে, সেই সূত্রটা সে যখন ইন্টারেস্টিং ওয়েতে তোমাকে এক্সপেরিমেন্ট করে দেখাবে বা সূত্রের যখন এক্সপ্লেনেশনটা করবে, তখন কি হবে, তোমার সেই বিষয়টা মাথায় ঢুকে যাবে। তার অঙ্গভঙ্গিটা তোমার মনে থাকবে, তার সূত্রের সাথে কী কী রিলেটেড সে যে বিষয়গুলো দেখাচ্ছে, কী কী কেমিক্যালসের নামগুলো বলছে, সেগুলো তোমার মনে থাকে। এইভাবে কি হবে, তোমার সোশ্যাল মিডিয়াটা সঠিক কাজে ইউজ হবে। এবং তুমি যদি সোশ্যাল মিডিয়া থেকে সেই ধরনের তথ্য না পাও, বা অনেক সময় কী হয়, আমরা এমন সাবজেক্ট পড়ি হয়তো সেই ধরনের সোশ্যাল মিডিয়ার তথ্য নেই, তাহলে সোশ্যাল মিডিয়া কিন্তু তোমাকে সেই বিষয়টার জন্য ইউজ করা চলবে না, বা সোশ্যাল মিডিয়ার ইউসেজটা পরীক্ষার সময় কম করাটাই ভালো। কারণ পরীক্ষার আগে কি হয়, আমাদের এমনি পড়ার নোটসটা বেশি থাকে এবং বই সংক্রান্ত পড়া, কারণ আমরা সারা বছর কি করি, সেই সাবজেক্টটা সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করি এবং পরীক্ষার আগে কী করি, সেই তথ্যগুলোকে মনন করি বা মনের মধ্যে ঢোকানোর চেষ্টা করি, নিজের মাথায় রাখার চেষ্টা করি। তখন যদি আমরা এক্সট্রা ইনফরমেশান গ্রহণ করতে যাই, তখন কী হবে, আমাদের তথ্যগুলো যে সেই সাবজেক্ট সম্পর্কে, সেই বিষয় সম্পর্কে তথ্যগুলো ঘেঁটে যাবে এক্সট্রা ইনফরমেশনের জন্য, ইনফরমেশান ওভারলোড যেটাকে আমরা বলতে। তাই সোশ্যাল মিডিয়াটা কমই ব্যবহার করা ভালো, না ব্যবহার করলে তো খুবই ভালো। এবার যদি ব্যবহারও করে থাকো, তাহলে সেটা কিন্তু প্রোডাক্টিভ ওয়েতে তোমাকে সেই বিষয়টার জন্য ব্যবহার করতে। 3 নম্বর পয়েন্ট, তোমাকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ধ্যান অবশ্যই করতে। ধ্যান মানে তোমাকে কিভাবে ধ্যান করবে, তুমি পদ্মাসনে বা নিজের রিল্যাক্সিং কোনো পজিশানে বসে নিজেকে শান্তভাবে কোনো কিছু মনে না করার চেষ্টা করবে। কোনো কিচ্ছু তোমার মনে করবে না। আমি জানি তোমার অনেক চিন্তা মনের মধ্যে আসবে, কিন্তু তোমাকে মনে না করার চেষ্টা করতে, ঠিক আছে? এটা যদি পরীক্ষার 1-1.5 মাস বা 2 মাস আগে থেকে শুরু করতে পারো, বা যত আগে থেকে শুরু করবে, তোমার কিন্তু সেই মেডিটেশনটা তুমি
তত তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবে বা মেডিটেশানটা তুমি তাড়াতাড়ি তার মধ্যে ঢুকতে পারবে এবং সেটা তোমাকে ফল খুব তাড়াতাড়ি দেবে। আমি যদি পরীক্ষার 1 সপ্তাহ আগে বসি তাহলে কী হবে, মেডিটেশানটা আমাকে সেইভাবে ফল দেবে না। এবার মেডিটেশান লোকে অনেকভাবে করে, এটা তোমার বসার পজিশনের কথা বললাম এবং কীভাবে করতে হয় আমি বললাম। এবার অনেকে কী করে, কোনো পরিবেশ শিখা মনে করে, কেউ কোনো কিছু না মনে করে, কেউ মানে ঠাকুরের মন্ত্র জপ করে, কেউ তোমার ওম যে শব্দটা সেটাকে জোরে জোরে উচ্চারণ করে, বা অন্য কোনো বিষয় মানে মনের মধ্যে যার যেমন মেডিটেশনটা অনেক রকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম তোমার ইউটিউবে টেকনিক দেওয়া আছে, সেগুলো তোমরা নিজের মতো ব্যবহার করতে পারো। তবে সবচেয়ে বেশ নিজেকে কোনো কিছু মনে না মানে সেই পজিশনটা তোমাকে কোনো রকম ফিজিক্যাল বা মেন্টাল অ্যাক্টিভিটি করা চলবে না। একটাই অ্যাক্টিভিটি তোমার হবে, সেটা হবে শুধু নিঃশ্বাস প্রশ্বাসটা চলবে। যদি অ্যাটেনশান দিতে চাও তাহলে নিঃশ্বাস প্রশ্বাসটা অ্যাটেনশান দেবে, এটা ধীরে ধীরে তোমার অ্যাবজর্ব হয়ে যাবে এবং এইটাই তোমাকে সবচেয়ে বেশি ফল দেবে। কারণ ব্রেনটা সবসময় কাজ করছে, সেটাকেও একটা সময় রেস্ট দেওয়ার প্রয়োজন। এটা গেল 3 নম্বর পয়েন্ট। এবং এরপর তোমাকে কিন্তু শুয়ে পড়তে হবে, তারপরে কিন্তু কোনোভাবেই মোবাইল ইউজ করা যাবে না। মোবাইল যদি ইউজ করো তাহলে ওই মেডিটেশানের যে কাজটা, মেডিটেশানের যে বেনিফিটটা তুমি কিন্তু ফিল করতে পারবে না। কারণ তুমি যে জন্য মেডিটেশানটা করলে, মনটাকে শান্ত করার জন্য, সেটা কিন্তু কোনোভাবেই তোমাকে ফল দেবে না। আবার তুমি সেই ফোন দেখবে, সেই সোশ্যাল মিডিয়া ঘাঁটবে বা অন্য কিছু তুমি দেখবে, দেখার পর তোমার মনটা আবার বিচলিত হয়ে যাবে, আবার ইনডিসিপ্লিন মোডে ছোটাছুটি করতে শুরু করবে, তোমার ঘুম আসবে। এবার 4 নম্বর পয়েন্ট, তোমার স্লিপ সাইকেল ইমপ্রুভ করতে হবে। তোমাকে পরীক্ষার আগে বা পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে থেকে, এটা 10 দিনের আমি একটা রুটিন বা একটা টাইম আমি বলছি, ভালো ঘুম আনতে হবে। মানে প্রায় 6 থেকে 7 থেকে 8 ঘন্টা যদি ঘুমোতে পারো তাহলে কিন্তু খুব ভালো। তার আগে তুমি কারোর যদি রাত জেগে পড়ার অভ্যাস থাকে পড়তে পারো, কারোর যদি ভোরবেলা উঠে পড়ার অভ্যাস থাকে পড়তে পারো, কিন্তু পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আমাদের সেইটা করা চলবে না। ঠিক আছে, পরীক্ষার সেই সময়টায় আমাদের ঘুমের কিন্তু প্রচণ্ড দরকার। কারণ আমাদের ওই ইনফরমেশানটা যে ব্রেনের মধ্যে ঢুকছে, ওটাকে সঠিকভাবে স্টোর করতে গেলে এবং তোমার নিজের শরীরকে রিল্যাক্সে রাখতে গেলে তোমায় কিন্তু ঘুমটা অবশ্যই প্রয়োজন। এবার তুমি যদি নিজের কাজটা আগে থেকে গুছিয়ে না রাখো, নিজের পড়াশোনা বা নোটসগুলো যদি আগে থেকে গুছিয়ে না রাখো, তাহলে তোমার স্লিপ সাইকেলটা ভেঙে যাবে। পরীক্ষার আগে টেনশন হবে, অ্যাংজাইটি হবে যে তোমার কোনো পড়াই রেডি নেই, তখন তোমাকে পরীক্ষার আগেই কিন্তু পড়তে হবে। এটা কিন্তু ভুল করেও করো না, তখন অ্যাটেনশান বাড়িয়েও কিছু লাভ হবে না। যে আমি অ্যাটেনশান বাড়িয়ে ফেলেছি মানে আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে পরে সমস্ত কিছু উদ্ধার করে দেবো, এইভাবে যদি করতে যাও তাহলে কিন্তু বিপদেই পড়বে এবং রেজাল্ট খুব একটা ভালো হবে না। তাই প্রথম থেকে কাজ গুছিয়ে রাখো এবং পরীক্ষার 8 দিন 10 দিন আগে থেকে তাড়াতাড়ি রাত্রে শুয়ে পড়ে 7 থেকে 8 ঘন্টা ঘুম নিজেকে দাও। তাহলে কী হবে, সারা দিনে তোমার স্লিপ সাইকেল ইমপ্রুভ হলে তোমার টেনশন স্প্যান অটোমেটিক বাড়ে। বাট 5 নম্বর পয়েন্ট, তুমি যখন পড়তে বসবে তখন কি করবে, ধরো তুমি কোন একটা বিষয় পড়ছো, এই সম্পূর্ণটাই আমি বলছি যে হাতে সময় থাকতে থাকতে এই অভ্যাসগুলো কাজে লাগাতে হবে তোমাকে। তুমি ধরো পড়তে বসেছো সন্ধ্যাবেলা 7টা থেকে বা 6টা থেকে পড়তে বসেছো, তোমার টাইম হচ্ছে রাত্রি 9টা পর্যন্ত তুমি পড়বে। তুমি কি করবে, ধরো একটা বই নিয়ে পড়তে বসেছো, ধরো ফিজিক্সের কোনো টপিক নিয়ে পড়তে বসেছো বা কেমিস্ট্রি কোনো টপিক নিয়ে পড়তে বসেছো। তোমার কী করতে হবে, যে বিষয়টা পড়বে সেটা একবার পড়ে 3 বার মনন করতে হবে। মানে 3 বার সেই জিনিসটা তোমায় মনে করতে হবে। পড়বে একবার কিন্তু 3 বার মনে করতে হবে। ধরো তুমি ফিজিক্সের ওমস ল পড়লে বা অন্য কিছু ল পড়লে, সেই লটা তোমাকে মুখস্থ করতে হবে। কারণ ল তো পরীক্ষায় যেমন লেখা থাকে বইতে তেমনই লিখতে হয়, আমি যতদূর জানি। সেটা যদি তুমি নিজেকে একবার পড়ে 3 বার মনন করতে পারো, আমি জানি হবে না, আবার যখন দেখে আবার যখন নিজে প্র্যাকটিস করবে তখন কিন্তু ওই জিনিসটা খুব তাড়াতাড়ি তোমার মনের মধ্যে ঢুকে যাবে, সহজে ভুলবে না তুমি। এবং পড়ার মাঝে আধ ঘন্টা বা 45 মিনিট পড়ার মাঝে নিজেকে কিন্তু 5 থেকে 10 মিনিট একটা গ্যাপ দেবে। এই গ্যাপটা দেওয়া খুব প্রয়োজন। এই গ্যাপটা মানে হচ্ছে এই 45 মিনিটের যে তুমি স্টাডি বা ইনফরমেশানটা গ্রহণ করলে ওটাকে থিততে দিতে হবে মনের মধ্যে। কারণ অনেক কিছু ইনফরমেশান তুমি ঝপ মনের মধ্যে এখন ইনপুট করছো, সেটাকে ধাতস্থ হতে সময় দিতে হবে, তবে নিজের মাথাটা রিল্যাক্স থাকবে। তখন কিন্তু ফোন ঘাঁটা চলবে না ওই 10 মিনিটের গ্যাপে। তুমি একটু ঘোরাঘুরি করলে, একটু জল খেলে, একটু চোখে মুখে জল দিলে, একটু ঘুরে এলে, মায়ের সাথে বাবার সাথে একটু কথা বলে এলে, কথা বলে এসে তোমাকে যাতে ওই ইনফরমেশানটার বাইরে অন্য কোনো ইনফরমেশান তোমার মাথায় না ঢোক, মানে উত্তেজক কোনো ইনফরমেশান আর কি, এটা তোমার ওই স্টেটটাকে নষ্ট করে দেবে আর।
ঠিক আছে, আবার 10 মিনিটের গ্যাপ দিয়ে আবার তুমি পড়তে বসলে, এতে কী হবে, তোমার অ্যাটেনশান স্প্যান বাড়। কারণ তুমি 6টা থেকে রাত্রির 9টা পর্যন্ত এক নাগারে কোনো দিনই পড়তে পারবে না। তুমি একটা সময় নিজেকে টেনে হিঁচড়ে যদি 6টা থেকে পড়তে বসে 7টা সাড়ে 7টা 8টা পর্যন্ত পড়ার পর তোমার অ্যাটেনশন এমনি ডাউন হয়ে যাবে, তোমার কিন্তু আর পড়তে ইচ্ছা করবে না। নিজের যদি প্রোডাক্টিভিটি বাড়াতে হয় এই গ্যাপটা কিন্তু দরকার। আর সবচেয়ে শেষ পয়েন্ট যেটা আমি বলবো, আমার ভিডিওতে যেটা সবার ক্ষেত্রেই থাকে, মাঝে এই একটা পয়েন্টে আমি একটুখানি ছুঁয়ে গেছি, ধ্যানের সাথে সাথে নিজের মন থেকে যত কুচিন্তা, কুভাবনা, নেগেটিভিটির কথা আমি বলছি, তোমার রেজাল্ট ভালো হবে না, তোমার রেজাল্ট খারাপ হলে এই জিনিসগুলো ঘটবে, তুমি নতুন ক্লাসে ভর্তি হতে পারবে না, এই সমস্ত চিন্তাগুলো তোমার ভগবানকে দিয়ে দিতে হবে। তুমি যে ভগবানকে ভালোবাসো তাকে কিন্তু দিয়ে দিতে হবে। কিভাবে দিয়ে দেবে? আমরা যেমন ভগবানকে প্রার্থনা করি, বা একজন সাধক যেমন তার ভগবানকে সাধনা করে, সেই সাধনার মাধ্যমে তুমি যখন রাত্রে মেডিটেশান করতে বসবে, মেডিটেশান করার পর ভগবানকে জানাতে হবে, তুমি যে ভগবানকে ভালোবাসো, যে ইষ্ট দেবতাকে জপ করো, তার যে মন্ত্র পাঠ করো, তাকে বলতে হবে যে আমার এই যে নেগেটিভ এলিমেন্টসগুলো তুমি নিয়ে নাও। এটা তোমাকে বারবার প্রত্যেক দিন বলতে হবে। কারণ তোমার যেটা হাতে আছে সেটা হচ্ছে তোমার কর্তব্যটা, বা তুমি যে কাজটা করছো, পড়াশোনাটা তোমার হাতে আছে, তার ফলাফলটা কিন্তু তোমার হাতে নেই, কোনোভাবেই হাতে নেই। তুমি কিন্তু এই ফিউচারটা চিন্তা করে তুমি যদি নিজেকে টেনশান করো, নিজের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ধরনের এলিমেন্টসগুলো নিজের মনের মধ্যে নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি যেটা করছো সেটাতেও মন দিতে পারবে না, আর ফিউচারটা তুমি জানতে পারবে না যে কী হবে। সেটা না জেনেও তোমার মধ্যে অ্যাংজাইটি অটোমেটিক চলে আসবে, ডিপ্রেশন অটোমেটিক চলে আসবে। তাই সেই জিনিসগুলো ভেবে তোমার লাভ নেই। তুমি তখন দুটো কাজ করবে, ভগবানকে ডাকবে, মন থেকে তাকে বিশ্বাস করবে, ভয়ে নয় ভক্তিতে ডাকবে, যে আমি পাস করতে পারবো না, ভগবান আমায় পাস করিয়ে দেবো, এরকম নয়। তাকে ভালোবেসে ভক্তিতে ডাকবে, ভয়ে ডাকবে। আর নিজে যে কাজটা করছো, আমি যে পয়েন্টার্সগুলো বললাম, বা নিজে যে পড়াশোনাটা করছো, এই পয়েন্টার্সগুলো বা এই হ্যাবিটগুলো তুমি মেনটেন করবে এবং নিজের কাজটা সঠিকভাবে করবে, এবং ভগবানকে নিজের সেই সমস্ত নেগেটিভ এলিমেন্টসগুলো দিয়ে দেবে। এই কথাটা মনে মনে বললেও, তাকে যখন বলবে, তখন তোমার অটোমেটিক কী হবে, তোমার মনের মধ্যে একটা উত্তেজনা আসবে পড়াশোনার প্রতি, এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে। নিজের মনে হবে আমার মনটা খালি হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার হার্ড ডিস্কে পজিটিভ জিনিসই ঢুকছে, বা পড়াশোনাটাই আছে। ঠিক আছে, এটা একটুখানি স্পিরিচুয়াল ঘেঁষা জিনিস। এইটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো, এটা কিন্তু তোমার যে কোনো কাজে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে অবশ্যই সাহায্য করবে, এবং অ্যাটেনশন স্প্যান তো বাড়াবেই বাড়াবে। তো এই যে কয়েকটা পয়েন্টার্স বললাম বা পয়েন্টস বললাম, এগুলো কিন্তু নিজের কাজে ইমপ্লিমেন্ট করো, তাহলে অবশ্যই তুমি ফল পাবে, আমার গ্যারেন্টি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি রয়েছি তোমাদের সাথে, চলো টাটা সবাইকে।